ঢাকাই সিনেমার ইতিহাসে এমন একজন নায়ক ছিলেন যার নাম শুনলে সিনেমা হলের তালি আর শীষধ্বনিতে কান পাতা দায় হয়ে যেত। সাধারণ মানুষের সুখ দুঃখের কথা যিনি রূপালী পর্দায় ফুটিয়ে তুলতেন নিপুণভাবে, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় মেগাস্টার মান্না। 2008 সালের 17 ফেব্রুয়ারি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন ঠিকই, কিন্তু কোটি ভক্তের হৃদয়ে তিনি আজও বেঁচে আছেন রাজপুত্রের মতো। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মান্নার আসল নাম ছিল এস.এম. আসলাম তালুকদার। 1964 সালে টাঙ্গাইলের কালীহাতির এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। পড়াশোনা করেছেন ঢাকা কলেজে। কিন্তু ছোটবেলা থেকেই সিনেমার রঙিন দুনিয়া তাকে ভীষণভাবে টানত। পরিবারে কেউ ভাবতেও পারেনি যে টাঙ্গাইলে সেই শান্ত ছেলেটি একদিন পুরো বাংলাদেশের চলচ্চিত্র জগৎ শাসন করবে। 1984 সালে বিএফডিসি আয়োজন করেছিলেন নতুনমুখী সন্ধানে নামক একটি প্রতিযোগিতা। সেখান থেকেই মান্নার রূপালী পথ চলা শুরুতে কিন্তু পথটা মোটেও মসৃণ ছিল না। রাজ্জাক, আলমগীর বা জসিমের মতো মহিরুহদের ভিড়ে নিজের জায়গা করে নিতে তাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। শুরুর দিকে অনেক সিনেমাতেই তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন, কিন্তু হাল ছাড়ার পাত্র ছিলেন না মান্না। ধৈর্য আর পরিশ্রম দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। 90 দশকের শুরুতে কাজী হায়াতের দাঙ্গা সিনেমার মাধ্যমে মান্না রীতিমতো বিস্ফোরণ ঘটান। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। মান্না মানে ছিল প্রতিবাদের কণ্ঠস্বর। আম্মাজান সিনেমায় সেই বিখ্যাত সংলাপ কিংবা কাসিম মালার প্রেম আর সেই আবেগ সবখানে তিনি ছিলেন অনবদ্য। মান্না কেবল একজন নায়ক ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন শোষিত মানুষের প্রতিনিধি। তার এক একটি সিনেমা মানেই ছিল প্রযোজকদের জন্য কোটি টাকার গ্যারান্টি। ঢাকাই সিনেমাকে একই টানে নিয়ে গিয়েছেন কয়েক দশক। পর্দায় সেই রাগী নায়ক বাস্তব জীবনে ছিলেন অত্যন্ত নরম মনের একজন মানুষ। এফডিসি নির্ময়ের কর্মচারী থেকে শুরু করে নতুন অভিনয় শিল্পী, সবার বিপদে মান্না ছিলেন বড় ভাইয়ের মতো। সিনেমার মানুষদের স্বার্থ রক্ষার তিনি ছিলেন আপোষহীন নেতা। এমনকি নিজের শেষ সময় পর্যন্ত তিনি সিনেমার উন্নতির কথা ভেবে গেছেন। তিনি ছিলেন এমন একজন অভিনেতা যার কোনো বিকল্প আজও খুঁজে পায়নি ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি। 2008 সালে সেই অভিশপ্ত দিনটি বাংলা চলচ্চিত্রের ইতিহাস ওলটপালট করে দিয়েছিল। মাত্র 44 বছর বয়সে এই নক্ষত্রের পতন ঘটে, কিন্তু মানুষ মরে যায়, তার কাজ থেকে যায়। মান্না আজও তার ভক্তদের মনে মান্না ভাই হয়ে বেঁচে আছেন। প্রিয় দর্শক, মান্নার অভিনীত কোন সিনেমাটি আপনি বারবার দেখেন? তার কোন সংলাপটি আপনার মুখস্থ? কমেন্টে আমাদের জানান। মেগাস্টার মান্নার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।